কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে ভারত পাকিস্তান শেষ পর্যন্ত যুদ্ধে জড়িয়ে পড়েছে। মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত, যার পাল্টা জবাব দিতে রাতে হামলা চালায় পাকিস্তানও। এর ধারাবাহিকতায় বুধবার সকাল থেকে নিয়ন্ত্রণ রেখা জুড়ে চলছে গোলাগুলি ও গোলাবর্ষণ। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এই গোলাবর্ষণে এখন পর্যন্ত অন্তত 7 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 2 জন শিশু ও 1 জন নারী রয়েছেন। আহত হয়েছেন অন্তত 38 জন। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম নিহতের সংখ্যা 10 জনের বেশি বলে দাবি করেছে। জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী গ্রামগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে বলে জানিয়েছে প্রশাসন। ভারতীয় প্রতিরক্ষা সূত্র নিশ্চিত করেছে, লাইন অফ কন্ট্রোলে গোলাবর্ষণে হতাহতের ঘটনা ঘটেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, তারা ভারতীয় 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এদের মধ্যে রাফায়েল ও SU-30 মডেলের বিমান রয়েছে। পাকিস্তান আরও দাবি করেছে, তারা কাশ্মীরের ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর এবং একটি তল্লাশি চৌকি গুড়িয়ে দিয়েছে। ভারতীয় সেনাবাহিনী পাল্টা বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের গোলাবর্ষণে জম্মু ও কাশ্মীরে 3 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। একই সঙ্গে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা শুধুমাত্র নির্ধারিত জঙ্গি ঘাঁটিকে লক্ষ্য করেই হামলা চালিয়েছে এবং পাকিস্তানি সেনাবাহিনীর কোনো স্থাপনায় আঘাত করা হয়নি। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক বিবৃতিতে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নিজেদের মতো সময় ও স্থান বেছে নিয়ে এই উস্কানির জবাব দেবে পাকিস্তান। ভারতের এই ক্ষণস্থায়ী আনন্দ চিরস্থায়ী দুঃখে রূপ নেবে। এদিকে জিও নিউজ, আল জাজিরা সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, সীমান্তে উত্তেজনার মধ্যে ভারত সাদা পতাকা উত্তোলন করেছে বলে দাবি করেছে পাকিস্তান। তবে ভারতীয় পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। শারমিন নিশু, ঢাকা পোস্ট।